ইসরায়েল ইতিমধ্যেই তার রাজনৈতিক ভূখণ্ড, তার সীমানা বৃদ্ধি করবার উদ্যোগ গ্রহণ করেছে। 67 সালে যুদ্ধের মধ্য দিয়ে মিশরের অঞ্চলে সেখানে গাজা হাইটসকে তারা দখল করে নিয়েছিল। এদের লক্ষ্যটা হচ্ছে এরা ইতিমধ্যে আরব দুনিয়াকে তারা ছত্রভঙ্গ করে দিয়েছে। আরব দুনিয়ার এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইকে তারা লাগিয়ে দিয়েছে এবং গোটা লক্ষ্যটা হচ্ছে গোটা গালফ স্টেটগুলোতে, আরব দুনিয়াতে, মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ইসরায়েলের নেতৃত্বে নতুন যে অশুভ জোট, নতুন যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী যে জোট তারা গড়ে তুলেছে, এদের লক্ষ্য হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য নিয়ে বাস্তবে তারা আগ্রাসী ভূমিকায় এখন তারা অবতীর্ণ হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন ইসরায়েল ইতিমধ্যেই তার রাজনৈতিক ভূখণ্ড, তার সীমানা বৃদ্ধি করবার উদ্যোগ গ্রহণ করেছে। 67 সালে যুদ্ধের মধ্য দিয়ে মিশরের অঞ্চলে একটা বিশাল সেখানে গাজা হাইটসকে তারা দখল করে নিয়েছিল। এর পরবর্তীকালে যখনই নতুন নতুন করে ইসরায়েল যুদ্ধ করে, লক্ষ্যটা থাকে ইসরায়েলের সীমানাকে বৃদ্ধি করা। এবার যারা তৎপরতা শুরু করেছে, আমি আশঙ্কা করি লেবানন, এমনকি জর্ডানের একটা অংশ, পার্শ্ববর্তী দেশের বিভিন্ন অঞ্চল ইসরায়েলে নতুন করে দখলদারিত্ব কায়েম করে তার রাজনৈতিক ভূখণ্ডকে, সীমানাকে তারা বৃদ্ধি করতে চায়। তার মানে একটা দখলদারিত্ব, একটা আধিপত্যবাদী, একটা কর্তৃত্ববাদী ক্ষমতা নিয়ে ইসরায়েল সেখানে কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র গত প্রায় 70-80 বছর ধরে পশ্চিমা দুনিয়ার সহায়তা নিয়ে ইসরায়েলকে তাদের একটা সামরিক আউটপোস্ট হিসাবে বাস্তবে তারা সেখানে গড়ে তুলছে। লক্ষ্যটা হলো আরব দুনিয়ার তেল সম্পদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, আরব দুনিয়ার যে খনিজ সম্পদ তার উপরে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, একই সাথে সেখানকার ব্যবসা বাণিজ্য, সেখানকার শিল্প প্রতিষ্ঠান, এমনকি সেখানে সেবামূলক যে প্রতিষ্ঠান সেগুলোর উপরে বহুজাতিক কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ সেখানে প্রতিষ্ঠা করা। এই হচ্ছে তাদের লক্ষ্য।